আল্লাহ বলে বান্দাই আমার রিজিক খাও, ও মানুষ শয়তানের ওই মন জোগাও, একদিন তুমি যাইবে জাহান্নামে আল্লাহর বান্দারে। আজরাইল আসিয়া যেদিন ধরিবে, বলো না আজরাইল আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দারে। আজরাইল আসিয়া যেদিন, আজরাইল আসিবে যেদিন তোমার বাতিবে সেদিন, সেদিন আল্লাহ মিলে কোনো গতি নাই। আজরাইল আসিবে শব্দ করে বান্ধিবে, তোমার ঠেইনে দিবে করে আল্লাহর বান্দারে। আজরাইল আসিয়া যেদিন ধরিবে, বলো না আজরাইল ধরিবে আল্লাহর বান্দারে। আজরাইল আসিয়া যেদিন ধরিবে, ওই আজরাইলের হাত থেকে বাঁচার মালাকাল মউতের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, যতক্ষণ পারবে। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র সোনামুখ থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এটা বেহেশতের বাগান, কোরআনের মাহফিল। এই মাহফিলে যারা প্রবেশ করেছেন, একজন পাপী মানুষ আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করতে পারবে না। রাসূল বলেছেন, দুনিয়ায় যদি তোমরা কোথাও যদি কোরআনের বাগান পাও, কোরআনের মাহফিল পাও, রাসূল বলেছে এটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বললেন না? ওই জায়গা যদি তোমরা কোথাও জায়গা পাও, কোরআনের মাহফিল পাও, ওখান থেকে তোমরা ফল সংগ্রহ করো। আপনি যদি 2-1 ঘন্টা বসে যদি কোরআন হাদিসের কথা শোনেন, কি হবে? 1 বছর নফল ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, সে সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। না আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত একদিন নফল নামাজ পড়ছি, 1 সপ্তাহ পড়ছি, এরকম কোন প্রমাণ পাওয়া যায় না। কি কম যায়? তা আল্লাহ বললেন যে ওখানে যদি ফল পাও, এখান থেকে ফল সংগ্রহ করো। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা ফাঁকা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় কে? আল্লাহ। এই ওয়াজটাই করতেছিলাম আমি কাজীপুর, সম্ভবত কলেজ মাঠে। আমি বললাম যে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। আপনি তো মনে রাগ করে ফেলেছেন। ওখান থেকে একজন দাঁড়াইয়া বলল, তো হুজুর আমি বাকি কথা পছন্দ করি না, শুনুন আমি নগদ চাই। তখন আমি বললাম কি বলবেন? আপনি যে বললেন যে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়, শত শতবার সুবহানাল্লাহ বলি, এই নেকি আল্লাহ কোথায় রাখে? যদি না দেখা দেন তাহলে ওয়াজে আমি থাকবো না। আমার কথা কি বুঝতেছেন? আমি সাহায্য চাইলাম আল্লাহর কাছে, কারণ আল্লাহ দান করছে গড গিফটেড, অর্থাৎ জ্ঞান দান করছে। সেই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আল্লামাহুল বায়ান। বায়ান শব্দের অর্থ হলো ভাষা, বায়ান শব্দের অর্থ হলো বাদান কথা, বায়ান শব্দের অর্থ হলো মেঘা, বায়ান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বান শব্দের অর্থ হলো বুদ্ধি, বান শব্দের অর্থ হলো বাদান বিবেক, বিবেচনা, চেতনা, মেঘা। আমি বান থেকে শব্দ, এখান থেকে শব্দ পাইছি বাদান 5টা। আমার চাইতে যারা বেশি জ্ঞানী তারা আরো অর্থ বের করতে পারবে। চিল্লাইয়া কন্যার হাওয়া আল্লাহ বায়ান দিয়েছে। আমি বললাম ভাইজান একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। লোকটা আমাকে বলল, হুজুর এই যে বোতল দেখছেন, কথা কি বুঝতেছেন? এই বোতলের মধ্যে যদি 1 লিটার পানি আছে, 2 লিটার আটা বেচাইলে কি আসবে? আমাকে যুক্তি দিয়ে বুঝাইল, হুজুর এই বোতলের ভিতরে 1 লিটার যদি পানি আটাতে চাই, 1 লিটার বোতল 1 লিটার আটে, 2 লিটার যদি আটাতে চাই আসবে না।
কথা বুঝতেছেন না? তাহলে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে যদি পরিপূর্ণ হয়ে যায়, শত শতবার নেকি, এত শত শতবার সুবহানাল্লাহ বলি, এই নেকি কোথায় রাখে আল্লাহ? না দেখা দিলে আমি ওয়াজ শুনবো না। আমি তখন বললাম, ভাইজান আমি আপনার কথার উত্তর দিব, কিন্তু আমার একটা প্রশ্ন। বলল, কি প্রশ্ন? বলেন হুজুর। আমি বললাম, আল্লাহ বেটা বিটি কয়টা দিছে? লোকটা বলল, হুজুর 3টে বেটা বিটি, 2টা হলো বেটা আর একটা হলো বিটি। আমি বললাম, ভাইজান বড় বেটার নাম কি? কয় বড় বেটা না বিটি? কম ভালো। তার বয়স কত? কয় 20 বছর। বললাম 2 নাম্বারটার বয়স কত? কয় 18 বছর। মানে কথা কি বুঝতে চান? বললাম, ভাইজান 1 নাম্বারটার বয়স হলো 20 বছর, 2 নাম্বারের বয়স হলো 18 বছর, 3 নাম্বারটার বয়স কত? আমারে বলো হুজুর বয়স মাত্র 4 বছর। আমি বললাম, এত ব্যবধান কেন? বলে হুজুর ভুলে ভুলে। কিসে? কারণ আমি তো ভুল বুঝি না। কয় ওই যে শোনেন নাই, ও স্বামী আমার মন যেন যাইতে চায়, পরিবার পরিকল্পনায় একটা ছেলে একটা মেয়ে একটা হলেই ভালো হয়, সোনার খাটে থাকা যায়, রূপার খাটে সোনা শোয়া যায়, আমার মন যেন যাইতে চায় পরিবার পরিকল্পনায়। এখানে ভুল কথা। পরিবার আমারে বলে হুজুর, আমি বললাম বুঝি না। আমি কল বোঝার পরে বলতেছি বুঝি না। ভালো করে বুঝান। বলো হুজুর আপনারা হুজুর মানুষ তো বুঝবেন না, আমরা বুঝি না, সব বোঝে বলো ওরা। কথা বুঝতেছেন না? আমারে বললো হুজুর আপনার জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করেছি। কথা কি বুঝতেছেন? এগুলি তো আপনারা করেন না। বিয়ে করলে 8টা 10টা ছেলে সন্তান আপনাদের হয়। আপনারাই তো এই দেশের চাউলের দাম, কাপড়ের দাম, সবকিছুর দাম বাড়াচ্ছেন হলো আপনারা। দোষকল চলে আসছে কাদের উপরে? হুজুর উপরে। এই যে হুজুর আছে জিজ্ঞেস করেন, রাসূল বললেন কিয়ামতের ময়দানে যার যার উম্মতের সংখ্যা বেশি হবে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলবে আমার কিয়ামতের ময়দানে নবীর উম্মতের সংখ্যা বেশি হবে। আমার নবী কিয়ামতের ময়দানে গর্ববোধ করবে আমার উম্মতের সংখ্যা বেশি। এই জন্য রাসূল বলছেন, যেই বাড়ির যেই পরিবারের বংশের মধ্যে আপনার ছেলে সন্তান বেশি হয়, ওই সংসারে বিয়ে করবার জন্য রাসূল সুন্নাত বলে ঘোষণা করেছে। ওই পরিবারে বিবাহ করো যেই পরিবারে বিবাহ করলে ছেলে সন্তান বেশি হয়। খালি মাথা জায়গা যাচ্ছে। এখন তো ঠিকই কবি, কালকেই বলবে না যে একটা অধিক আর 2টার অধিক যদি নেওয়া যায়, ভাত কি হুজুর দিবে নাকি? না না আমি দেবো না, দিবে তুমি। ঠিক আছে, তুমি কি ভাত দিবে? ভাত দেওয়ার মালিককে আল্লাহ। হাদিস শরীফের মধ্যে আমি দেখেছি আসছে যে জমিনের উপরে মানুষ যদি আগের তুলনায় এখন জায়গা জমি কম না বেশি? কতটুকু কম? অর্ধেক কম। না আমি শিখি কম দেখলেন বললেন। আগেকার তুলনায় মানুষ এখন বেশি না কম? কত বেশি? ডাবল। মারহাবাতে জোরে কর। আচ্ছা আগে মানুষ খাইছে 7 দিন পর্যন্ত রুটি খাইছে, এখন রুটি কয়দিন খায়? রুটির জন্য ভাইজান ভাত পায় নাই মানুষ, খালি রুটি। আমি যদি কেন আমি আমার কথা বলি, 7 দিন পর্যন্ত রুটি, সকালে রুটি, দুপুরে রুটি, রাতেও রুটি, সকালে রুটি, দুপুরে রুটি, রাতেও রুটি, সকালে রুটি। কথা বোঝে না এই মুরব্বীর একই কথা, ঠিক না? হ্যাঁ, তখন চাউল পাইনি। চাউল পাইবেন কোথায়? মার কাছে ভাত চাইছি, মা করতে বাবা 7 দিন পরে বলতেছে ভাতের ব্যবস্থা করতে পারিনি। নানার বাড়ি 3.5 মাইল 4 মাইল দূরে, দৌড়া নানার বাড়ি গেছে যে 1 মুঠ ভাত দেবেনি। ভাতের জন্য আত্মা একবার ছটফট করছে। নানি আমার দেখে কয় ভাই আইসে, এখন হ। তার নানি আমার মামানি করতেছে, ও বৌমা আমার ভাই আছে, 2 রুটি দেখো। ও রুটি তুমি আমার আগেই এসে। আর এখন রুটি খাই ওষুধ মনে করি কতক্ষণ, কারণ রুটি খালি বেশি দিন বাঁচবে, এইটা হলো মনের এটিসি। আমার ভাই আমার, তাহলে আমি বোঝাতে সক্ষম হইলাম আগের তুলনার চেয়ে
জায়গা কম, মানুষ বাদান বেশি, তারপরে আপনারা বলুন আগের জামানায় বাদান দান গুনতেন 3 মণ 5 মণ 6 মণ 7 মণ, এর উপরে বাদান দান হয় না। এখন দান হয় 1 বিঘা বাদান 40 মণ। আরে কি খাবেন? তাহলে আগে যদি 4 মণ 3 মণ যদি দান হতো, এখন যদি 40 মণ দিতে পারে। হাদিস শরীফের মধ্যে দেখছি গোটা পৃথিবীর মানুষ যদি খালি পরিপূর্ণ হয়ে যায়, গোটা জমিনটাকে আল্লাহ খাবারের পরিণত করে দিবে। তাহলে আল্লাহ যদি খাবারের পরিণত করে দেয়, আল্লাহ যদি রিজিক দেয়, তোমার এত টেনশন কেন? তোমার এত টেনশন কেন? আমি বললাম ভাইজান এত ব্যবধান কেন? একটার বয়স হলো 18 বছর 20 বছর, একটার বয়স হলো 18 বছর, একটার বয়স হলো 4 বছর। বলে হুজুর ভুলে ভুলে হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, আপনি বলেছেন যে একটা ছেলে একটা মেয়ে যদি হয় আর ছেলে সন্তান নিবেন না বলে আপনি ব্যবস্থা করেছেন। খালি মাথা জাগানোর লোক ওদের শয়তান আমি ভালো করে জানি। আমি বললাম ভাইজান আমার কথা কি বুঝতেছেন? আমি বললাম ভাইজান তাহলে আপনার ইচ্ছা ছিল যার ছেলে সন্তান নিবেন না, কহে এটা আমার ইচ্ছা, আমার বিবির ইচ্ছা। আমি বললাম তাহলে আর ছেলে সন্তান নিবেন না। আপনার ভিতরে যতটুকুন ভালোবাসা ছিল, হৃদয় নিংড়ানো ভালোবাসা, সব ভালোবাসা উজর করে দিয়েছেন একটা ছেলে আর একটা মেয়েকে। আর একটার জন্য কি আপনি কিছু রাখছিলেন? আর লোকটা কথা কয় না, সত্য কথা বলেন। কোরআন কিন্তু সামনে আছে, বলে হুজুর ছেলে সন্তান নিব না, আর ভিতরে ভালোবাসা থাকবে কেমনে? আমি বললাম ভাইজান তাহলে আপনার ওই 14-15 বছর পরে যেই ছেলেটা জন্মগ্রহণ করেছে, মাত্র বয়স 4 বছর, তাকে কি আপনি ভালোবাসেন? ভালোবাসা দেন। বলে হুজুর ওই দুইটার চাইতে এইটা বেশি ভালোবাসি, আমিও বাসি, আমার বিবু বাসে। আমি বললাম ভাইজান ওই ভালোবাসা আপনি কোথায় শুলে রাখছিলেন? এই কথার উত্তর না দিলে আমি আপনার চল ফাটাবো। না না, কথা কি খারাপ বলতেছি নাকি? আমি বললাম ভাইজান আপনার ছেলে সন্তান নিবেন না, তারপরে যদি আপনার 15-20 বছর পরে যদি বাচ্চা হয়, আল্লাহ সন্তান যদি দেয়, তারপরে যদি তাকে বেশি ভালোবাসেন, এই ভালোবাসা যদি আপনার কাছ থেকে অটোমেটিক যদি চলে আসে, আল্লাহ বলেছে বান্দারে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা আমি আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দে। এবার আল্লাহর বান্দা বললেন হুজুর এই কথাটা আমি এখন বিশ্বাস করে নিলাম। চিল্লে এখন মারহাবা। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার বন্ধুগণ আমার। তাহলে আমি সুবহানাল্লাহর ফজিলত একটু বর্ণনা দিয়ে আপনি বাস্তবের সাথে মিল করিয়ে আপনাদের বুঝানোর চেষ্টা করলাম। তাহলে আমরা বেশি বেশি করে জিকির করব কার? আল্লাহর বেশি বেশি করে জিকির করলে আমার মাওলা খুশি হয়ে যায়। আপনি যদি মাওলানা সাহেবের সামনে যদি আপনার প্রশংসা করেন, হয়তো একটু বেজার হইতে পারে, আমার সামনে কেন প্রশংসা করে? আপনার লোকটা যদি না থাকে, মাওলানা যদি না থাকে, তার সম্পর্কে প্রশংসা যদি করেন, এই কথাটা তার কানে যদি চলে যায়, অমুকে আপনার নামে প্রশংসা করছে, লোকটা খুশি হবে না বেজার হবে? তাহলে দুনিয়ার সাধারণ রক্ত এরপরে কষ্ট দিয়ে মানুষকে তৈরি করা মানুষের প্রশংসা করলে মানুষটা যদি খুশি হয়, আমার মাওলার নামে যদি জিকির করা যায়, আমার আল্লাহ খুশি হবে না বাজান বেজার হবে? আমার বন্ধুগণ আমার, আল্লাহ দেখি নাই বিশ্বাস করেছে আল্লাহ আছে, রসুল দেখি নাই বিশ্বাস করেছে রসুল আছে, কবরে করে যাব দেখি নাই বিশ্বাস করেছে কবরে করে যাব আছে। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, ওয়া দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো বাজান ঈমান। চিল্লাইয়া বলুন মারহাবা। আমার ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছে তার ইবাদত আর তার বন্দেগী, তার দাসত্ব করবার জন্য। আপনি যদি আল্লাহর বান্দা যদি হতে চান, প্রিয় বান্দা যদি হতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে,
নবীর সুন্নাতকে গ্রিপ করে বাঁধন ধরতে হবে, তবেই যদি আল্লাহর বান্দা হইতে পারেন। আর আল্লাহর বান্দা যদি হন, আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক থাকে, প্রত্যেক দিন ভাগ্যের প্রতীক, কপালের মর্যাদার প্রতীক নাক ঠেকাইয়া আল্লাহকে দিয়ে আল্লাহকে যদি সিজদা দেই, আল্লাহ দেখে কি দেখে না? সুবহানাল্লাহ কোন। ভাগ্যের প্রতীক কপাল মর্যাদার প্রতীক নাকটা যখন জমিনে ঠেকাই, আর আপনি যদি মনে করেন আমি এই নাক আর কপাল জমিনে ঠেকাচ্ছি না, আমি আল্লাহর কুদরতে পায়ে ঠেকাচ্ছি, ঠেকাইয়া যখন আপনি বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, রব বলে স্বীকার করলেন কাকে? তাহলে আল্লাহ দেখতেছেন না? দেখতেছেন না? দেখে না? দেখে না? তাহলে প্রত্যেক দিন আল্লাহর সাথে যদি আপনার আলোচনা হয়, আলাপ হয়, গল্প হয়, আল্লাহকে আল্লাহর পায়ে যদি সিজদা দেন, অবশ্যই আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে চিনবে। কথা বলেন কি আমার কথা? এই যে মাওলানা সাহেব, কারণ বাংলাদেশের মানুষ তো মানে বাস্তব ছাড়া কথা বিশ্বাস করে না, নেকি পাজা পাজা থাকে, বস্তা বস্তা নেকি থাকলেও সেদিকে বাংলাদেশের মানুষ বুরুক্ষেপিত কম করে। এরা চাইল নগদ। ডুমুর গ্রামের লোক কি চায় আল্লাহ ভালো জানে। আপনারা নগদ চান না বাকি চান? বাকি চান? আচ্ছা, নগদ যদি দেই আমি বাকির সাথে আলহামদুলিল্লাহ কর, মারহাবা কর, ইনশাআল্লাহ বলুন। এখন মাওলানা সাহেবের সাথে, তার সাথে আপনার গোপন কথা আমার আদান প্রদান হয়, তার সাথে আমার সম্পর্ক বাড়বে না কমবে? কারণ একটা লোকের সাথে যদি প্রত্যেক দিন যদি দেখা হয়, আলাপ আলোচনা যদি করি, তার কথা মত বিনিময় করলে আমার সাথে, আর আমি করলাম মাওলানার সাথে, তার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, আপনার একটা সুন্দর একটা পরিবেশ বাতাবরণ তৈরি হয়ে গেল। তাহলে আপনি যদি এক জায়গায় যা যদি বলেন অমুকে কি চেনেন, মাওলানা সাহেব একযোগে বলবে লোকটার সাথে আমার খুব ভালোবাসা, খুব সম্পর্ক, অন্তরঙ্গ। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আপনি যদি এক জায়গা যেতে চান, পিছন থেকে যদি মাওলানা সাহেব দেখে ওই অমুকে আব্দুল খালেক ডাক দে, ভাই খালেক ভাই, যেরকম, তাহলে দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক রাখলে যদি লোকটা, আপনি যদি রাস্তা দিয়ে যান, ওই লোকটা যদি ডাক দিয়ে আপনার সাথে দেখা করে, কথা বলে, তাহলে সেই মানুষটা দিনের মধ্যে 5 বার আপনার শতবার আপনার ভাগ্যের প্রতি কপালের নাকটা দিয়ে আল্লাহর পায়ে ঠেকাইয়া যদি সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহকে যদি রব বলে যদি মানিয়ে নেয়, আমার মুসলমান ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই মানুষটাকে কিয়ামতের ময়দানে বদন ভুলবে না। আল্লাহ বলে বান্দারে, দুনিয়ায় তোমরা আমি আল্লাহ আমারে বলো নাই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বলবো না। আল্লাহ ওই দিন আপনাকে ডাক দিয়ে বলবে, বান্দারে আয় আয় আমার কাছে আয়, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতটা রিজার্ভ করে রেখেছি। এখন ভালো করে বুঝুন, কেউ যদি বিয়ে না করিয়া 1 মণ মিষ্টি কিনলো, কিনিয়া একটা লোক বিয়ে করে নাই, কিরণের মধ্যে যাও যদি কেউ করে, আমি 1/2 মণ মিষ্টি নিয়ে আমি বাড়িতে বাড়িতে যা বলবো, কেউ আমাকে দুলাভাই বলে আদর করুক, কেউ আমাকে স্বামী বলে ডাক দিয়ে আদর করে ঘরে তুলুক, আর না হয় কেউ মিয়ার জামাই বলে আমাকে আদর করে নিক, আমি 1 মণ আপনার মিষ্টি দেব। আপনারা বলুন, কবুল না করলে কেউ কি আপনাকে স্বামী বলে হাত ধরে আদর করে ঘরে নিবে? জবাব, আদর করে ঘরে নিবে না। আর আদর যদি করতে চান, কিনতে হবে নাকফুল। কথা বুঝতেছেন না? হাতে থাকবে চুরি, পরনে থাকবে লাল শাড়ি, করা যাবে না গোড়াগুড়ি, এরপরে মাথা থাকবে লম্বা চুল, ওইটা হবে বাদান, করতে হবে বাদান কবুল, ওইটা হবে ওই স্ত্রী, করা যাবে না গুড়াগুড়ি, বলে গেল বাথরুমিয়ে আনসারি। আপনি যদি স্বামী ডাকটা যদি শুনতে চান, তাহলে আপনার পড়তে হবে আলহামদুলিল্লাহ, কবুল কবুল, চিল্লে এখন ঠিক কিনে। তাহলে আল্লাহ জবান থেকে যদি আল্লাহ ডাকটা, আমার কথা কি বুঝতেছেন?
আল্লাহ ডাকটা যদি শুনতে চান তাহলে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। দিনের মধ্যে আপনার শত শতবার জমিনে এই নাক আর কপাল ঠেকাইয়া আমার আল্লাহকে রব বলে আপনার স্বীকার করা লাগবে। আপনি রব বলে স্বীকার করতেছেন, মসজিদে দাঁড়া গেছেন আল্লাহকে রব বলে স্বীকার করবার জন্য আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ প্রশংসা করি তোমার, তুমি দাঁড়াইছো মসজিদে, দাঁড়াছো জায়নামাজের উপরে, মনটা চলে গেছে সিরাজগঞ্জ শহরে বাজারে আপনি মার্কেট করতেছেন। আমার কথা কি বুঝেন? আপনি কিন্তু দাঁড়া আছেন কোথায়? মসজিদে নামাজ পড়তেছেন, মনটা চলে গেছে মার্কেটে। এরপরে আপনি নামাজে দাঁড়াইছেন, বিবির টিভির মধ্যে থেকে ছেলের তাজমহলের মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে, রূপে আমার আগুন জ্বলে, গান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নেলা কোলে। একটা নামাজটা গান দিয়া মার্কেট দিয়া যদি আপনার এই গান নামাজটা যদি মিক্সার করেন তাহলে জগা খিচুড়ি হয়ে গেল। বাদান ওই নামাজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লাই এখন ঠিক কিনে। একটা ছেলে বিয়ে করছে, পৌঁছে গেছে বিদেশে, 10 বছর 15 বছর পর্যন্ত থাকে। কথা কি বুঝতেছে? সম্পর্কে নাতিন হয়, নাতিন বউ হয়। দেখি আপনার ফাইন একটা ঘর দিছে, বারান্দায় বসে বলতেছে, তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাদিতে। আমার হাদিসের কথা মনে পড়ে গেল, হাসান ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটা বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া জাররাই ওয়া হিয়া ইল বাসরিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ জোরে বল। হাত দিয়ে বাধা দাও, না পারলে মুখ দিয়ে বাধা দাও, না পারলে তুমি মনে মনে ঘৃণা করো। এ কথা কার? আমার এই কথাটা মনে পড়ে গেল। আমি চিন্তা করলাম তো আমার প্রতিবাদ করার সামর্থ্য আছে, আমি যদি প্রতিবাদ না করি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব। তখনও বলতেছে, আমি না দাঁড়ালে, তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাদিতে। আমি অমনি পাল্টা জবাব দিলাম, তুমি না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। চিল্লাইয়া বলুন ঠিক কিনে? আমরা যারা আছি আল্লাহর বান্দা, আর কোনদিন আল্লাহর জন্য বাদান কান্দা আর করবো না দান্দা। কোরআনের কথা হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দা। আর যারা আমরা আসছি আল্লাহর বান্দি, কোরআনের মাহফিলে আসছি যারা আল্লাহর বান্দি, আর করবো না কোনদিন কোন যুবক যুবতীর সাথে বাদান বন্দি, কোরআনের সাথে রাখবো বাদান সন্ধি। এরপরে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর। ঠিকও কয় না, আরে ঠান্ডায় একবারে জ্বর জিরেতে হয়। যুবকেরা যখন এইটার আপনার আয়োজন করলো তাফসীর রোজা রাখছি, কয়দিনে এক রোজা হয় জানেন? কয়দিনে হয় তাকে জানেন? কয়দিনে? একদিনে এক রোজা হয়। বোঝে তো ভালোই। আলহামদুলিল্লাহ, মারহাবা, একটু জোরে কর। আমি আসছি বলার জন্য দাওয়াত করছেন, আর আপনি আসছেন আপনাকে দাওয়াত করা হচ্ছে শোনার জন্য। আমি বলবো, আপনি শুনবেন। আমি বললি মাইন্ড করবে না, আপনি বললে মাইন্ড করবে। মানুষ বলবে যে বুড়ো কথা কয়কে, কারণ এবেই তো বুড়ো কারে দেখতে পারে না। কারণ ওই বুড়োরা পেশাল পারে, বাড়ির পেশাল পারে, পেশাল পারে দেখে বউ দেখতে পারে না, পেশাল বউরা কাজে বুড়ো দেখে, বুড়ো মরে না। ওই বুড়োর বাচ্চা তারা যাও মসজিদে যাও গা, তাই মসজিদে যায় বুড়ো তসবি হাতে রাখ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন মজম সাহেব ঠিক মতো আজান দিলে না কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। কে রে ইমাম সাহেব কোনে গেছে? কয় বাদ গেছে। ইমাম সাহেবের কোনো বাচ্চা লোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাচ্চাও কলে পুরো মরুক, বেড়ার বউরও কয় মরুক, মজ্জেমও কয় মরুক, ইমামও কয় মরুক। কারণ ইমাম সাহেব মাসে মাসে সপ্তাহ বাচ্চা লোক। তুই জানিস না বুড়ো? কথা বলে না, কথা বলে না। এদিন তো বুড়ো কারা বারান্দা তো খুব খারাপ লাগতেছে। নারায়ণ তাকবীর। ওয়াজটার মাথায় খাওয়া দিলেন। এখন কত ওয়াজ করে রাখছি, মাথা খায় খালি মাথা জাগা যাইতেছে। এখন কম ওয়াজ করাতে কত কষ্ট, মানুষকে বুঝে নিতে কত কষ্ট, যারা ওয়াজ করে তারাই জানে। আর আমি তো কারোর ওয়াজ শুনে শুনে বলি না যে ওইগুলি মুখস্থ করে রাখছি। আল্লাহ আমাকে জ্ঞান দিছে, সেই জ্ঞান অনুযায়ী মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করি। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে নামাজ পড়া লাগবে। নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে বারবার বলেছেন। আসির থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এই কথাটা আল্লাহ যদি বলিয়া থাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, তোমাদের বাধ্যতামূলক। আমরা আল্লাহর কথা শুনি না। যেমন আমরা আমাদের সরকার যে আইনটা বাদান পাস করবে, সরকারের আইন যদি না মানি, তাহলে এই সরকার কিন্তু অবশ্যই আমাদের আপনার তার এই দেশের বিধান অনুযায়ী, আইন অনুযায়ী তাকে শাস্তি দিবে। কত কম সাধারণ দুনিয়ায় ছোট্ট একটা রাষ্ট্রের সরকার আইন যদি না মানি, সরকার যদি বাধ্যতামূলক তাদেরকে আপনার ওই লোকটাকে জেল ফাঁসি যদি দিয়ে দেয়, তাহলে যে আল্লাহ তামাম পৃথিবী তৈরি করেছে, আসমান জমিনের মালিক আল্লাহ, ওই আল্লাহ দাসত্ব যদি না করি, ওই আল্লাহ তোকে দিবে না, আপনার জাহান্নামে দিবে। হ্যাঁ, দুটি একটাই। আচ্ছা ঠিক আছে। আল্লাহ বলে বান্দা নামাজ পড়িস নাই, ইল্লা বিসুলতান। আল্লাহ বললেন আল্লাহ বলে বান্দা রে, আয়াত কি বলেছে? হাসছেন কেন? মানে তুমি নামাজ পড়ে না, আমি হিসেব নেবো না। আমি হাসাদল পছন্দ করি না, কানা বুঝে পছন্দ করি না। ভুল হলে সেটা বলা লাগবে, ভুলতে হবে, ভুলতে ধরে দিবে, সেটা আমার ওস্তাদ। ভুল তো আমার হইতেই পারে, কথা কম। ভুল হলো না, না হলো না, কানা বুঝে করতে তো তুমি পারো বেশি নাকি? কোন কানা বুঝো নাই। আমি আল্লাহ হিসাব নিব না, যাকাত দেওয়া না হিসাব নেব না, নামাজ পড়ো না হিসাব নেব না। ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন আমার আসমানের নিচে জমিনের উপর থেকে তোরা বের হয়ে যাও। আল্লাহ বললেন বের হয়ে যাও, কোনদিন হিসাব নিব না। কথা কি বুঝতেছেন? মানে আমাদের দেশে নিয়ম আছে, একজন ওয়াজ করতেছে, কথার মধ্যে জড়তা আসতে পারে, নিজের অসতর্কতা ভাবে ভুল শুনে, শোনার পরে কাটুর কুটুর শুরু করে দেয়। কত হলো খারাপ লাগতেছে না? তাহলে আল্লাহ বললেন বান্দারে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হিসাব নিব না। আমার আসমানের নিচে জমিনের উপর থেকে তোমরা বের হয়ে যাও। তাহলে আপনি যদি আমেরিকান জান, এটা কার জমিন? মালয়েশিয়া গেলে কার জমিন? সব জায়গায় আল্লাহর আসমান। কোথায় যাইবে ওসমান? উপায় নাই রে, উপায় নাই রে ভাই, উপায় নাই। আল্লাহর জমিন ছাড়া অন্য জমিন দেশে নাই। এইটা হলো আল্লাহর আসমান, আল্লাহর হলো বাদাম জমিন। চিল্লে এখন ঠিক কিনে
তাহলে আল্লাহর জমিনে আল্লাহ বললেন বান্দা জমিন হলো আমার, এই জমিনে আমি ফল দেই, এরপরে কত রকমের জিনিস দেই, তোমরা এগুলি খাইবে আর আমি আল্লাহ আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। সুবহানাল্লাহ বললেন না? গোলামি দাসত্ব করা লাগবে কার? আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কোন মানুষের দাসত্ব আর গোলামি করা যাবে না। আল্লাহ বলে বান্দা দাসত্ব করিবে তোমরা, আর রিজিক দিব হলাম আমি আল্লাহ। বান্দা আল্লাহ বলে বান্দা আমার রিজিক খাও আর আমার গুণগান তোমরা গাবে। আর এখন দেখেন আল্লাহ বলে বান্দা আমার রিজিক খাও ও মানুষ শয়তানের ওই মন জোগাও, একদিন তুমি যাইবে জাহান্নামে আল্লাহর বান্দা রে। আজরাইল আসিয়া যেদিন ধরিবে, বলো না আজরাইল আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দা রে। আজরাইল আসিয়া যেদিন, আজরাইল আসিবে যেদিন তোমার বাতিবে সেদিন, সেদিন আল্লাহ মিলে কোনো গতি নাই। আজরাইল আসিবে শব্দ করে বান দিবে তোমার ঠেইনা দিবে করে আল্লাহর বান্দারে। আজরাইল আসিয়া যেদিন ধরিবে, বলো না আজরাইল ধরিবে আল্লাহর বান্দারে। আজরাইল আসিয়া যেদিন ধরিবে, ওই আজরাইলের হাত থেকে বাঁচার মালাকাল মউতের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, যতক্ষণ পারবে। আচ্ছা, মানুষের রূহ কবজ করে কে? আজরাইল আলাইহিস সালাম। ডুমুর গ্রামে 10 জন লোক সকাল 10টায় মারা গেল। বজ্রঘাতে 10 জন লোক মারা গেল সকাল 10টায়। সিরাজগঞ্জ শহরের লোক 10 জন মারা গেল। সাজাদপুর আপনার থানার 10 জন লোক মারা গেল। এইরকম করতে করতে বাংলাদেশ নয় বিশ্বের ভিতরে আপনার 240 অথবা 39টা দেশের প্রত্যেকটা থানায় থানায় 10 জন করে লোক যদি মারা যায় সকাল 10টায় একই টাইমে, আজরাইল আলাইহিস সালাম এই মানুষের রূহ কবজ করবার জন্য, কবজ করার শক্তি কি আজরাইলের আছে? বুঝেন? তাহলে প্রত্যেকটা লোকের শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রূহ আজরাইল আলাইহিস সালাম একই টাইমে 10টার সময় কবজ করতে করার শক্তি আছে? আছে। আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট আজরাইল আলাইহিস সালামের নাম দেয় নাই। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বললেন না? কোরআন শরীফের 21 পারার মধ্যে মউতের কথা বলতে, তাই না ভাই? কারণ আল্লাহ বলেছে মালাকাল মউত। আপনার আজরাইল আলাইহিস সালাম একই টাইমে লক্ষ লক্ষ মানুষের রূহ কবজ করে না, কারণ এক আজরাইলের সাথে সহযোগিতা করবার জন্য 70,000 ফেরেশতা বাজান আছে। আরো 70,000 ফেরেশতা, একজনের সাথে আরো 70,000 ফেরেশতা, আরো একজনের সাথে আরো 70,000 ফেরেশতা। অর্থাৎ একই টাইমে কোটি লোকের যদি রূহ কবজ করে, লাস্টে যেই মানুষের রূহটা কবজ করে ওইটা করে হলো আজরাইল আলাইহিস সালাম। আর সমস্ত মানুষের রূহ কবজ করে সহযোগিতা করে যেই ফেরেশতারা, সেই ফেরেশতারা তার রূহ কবজ করে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে ধারণা একই টাইমে কোটি কোটি মানুষের রূহ একই টাইমে কবজ করবে 10টার সময়, এটা হলো ভুল ধারণা। কারণ আজরাইল আলাইহিস সালামের সাথে লক্ষ লক্ষ ফেরেশতা সহযোগিতা করে। সুবহানাল্লাহ। এটা জোরে বল। খুব খারাপ লাগতেছে মনে হয়। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বদন সত্য হবে। একটা লোক প্রমাণ করতে পারবে না আজরাইল কোটি কোটি লোকের রূহটা বদন কবজ করে। কেউ যদি বলে তাহলে বোঝা যাবে ওই লোকটা কিতাব পড়েও নাই, কিতাব বোঝেও নাই। কথা কয় না? আন্দাজে কোয়া বসে থাকবে আহলে হাদিস লাগার মতো। কাদের মতো? আহলে হাদিস আলা। আমি আমার একটা স্লিপ দিতে, তার কাছ থেকে তার ওয়াজ শুনে জ্ঞান নেওয়া যাবে কিনা? ওনার কোনো ফতোয়া টতুয়া নাই কে, কোনো কিতাব নাই কে, না একদম জায়েজ নাই। মানে কারোর তো জায়েজ নাই, ওরিতে জায়েজ। তার নাম হলো মুজাফফির বিন মুহাসিন। মুজাফফির বিন, কথা কয় না, মুজাফফির বিন মুহাসিন। ওনার কোরআন শরীফের মূল ধরছিল, ধরছিল না? কথা পান না কেন? ধরছিল না? ধরছিল। আমি দেখছি আমার বাংলাদেশে, আমার জ্ঞানে দেখছি বাংলাদেশে 2 জন লোক ধরছে হলো আপনার কোরআন শরীফের মূল ধরছিল, সেটা হলো তসনিয়া নাফসিন, আর একটা হলো এখন এসে দেখতেছে আহলে হাদিসের
কয় না, কথা কয় না। এই ভুল ধরছে আর বিশ্বের কোটি কোটি আলেম মাওলানা কেউ ভুল দিতে পারে নাই। আর ওই তসলিয়া নাসরিন কোরআন শরীফের ভুল ধরে বাংলাদেশ ত্যাগ করছে। এখন আমি নিয়ত করেছি ও ভুল ধরছে, তসলিয়া নাসরিন ভুল ধরছে কোরআন শরীফের, মুজাফফর বিন মুহসিন ভুল ধরেছে কোরআন শরীফের। আমি তসলিয়া নাসরিনের সাথে মুহসিনের, মুজাফফর বিন মুহসিনের বিয়ে দেবো। কথা বল। এটা হলো মুসলমানের ঈমান নষ্ট করবার জন্য এক মুজাফফর বিন মুহসিন যথেষ্ট। কথা কম। কারণ শয়তান ওর সাথে বড় দাঁড়িয়ে রাখছে, আর কারোর জ্ঞান নেওয়া যাবে না, ওর জ্ঞান নেওয়া যাবে। এটা চাইতে বড় বড় বিজ্ঞ আলেম, মানে ওদের আর কোনো ফতুয়া নামাজ নিয়ে ফতুয়া, এখানে হাত পাতা যাবে আর কোনো জায়গায় জায়েজ না, মানে ওই বাদে যেই জায়গা সেই জায়গা জায়েজ আছে। কথা কেন অবস্থা বলতেছি। তাদের একটা লোকের যদি বাবার নামে একটা হয়, একটা বাবার দুইটা মা হলে আমি মানে নেই, একটা বাবার দুইটা তিনটে মা তাও মানে নেই, একটা বাবার তিনজন মা তাও মানে নেই। উঠলো কেটা রে? ওই ঘুরে বেরলো কি জানি বলতেছিলাম। আর ওদের নামটা কি? আগে নাম দিয়েছিল হেজাতি, তাও ওদের আহলে হাদিস, তাও ওদের হলো রফাদান, তাও ওদের হলো সালাফি, তারপরে হলো মুহাম্মাদি, তাহলে এখন হচ্ছে আরেকটা নাম দিছে, ৬-৭টা নাম দিছে। তোর বাপের নাম কয়টা? কথা কয় না, কথা কয় না। রাসূল বলেছে বেহেশতে যদি যায় আহলে সুন্নাত ওয়াল জামাত, সেইটি হলো রাসূলের দলের লোক। সুবহানাল্লাহ কর। তাহলে ওরা ওই দলের নাম দিয়ে তোরা নিজের নাম বসা দিবি, রাসূল তো দেয় নাই, তোরা নিজের নাম বসা দিবি। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিবার পারলি না, তাহলে সেই জিনিস বাতিল নাম, সেই বাতিল নাম দিয়ে তোমরা আবার সঠিক পথে আসাও। কথা বল। যে বেটা আমির হামজার ভুল ধরছে, তোর জ্ঞান আর আমির হামজার জ্ঞান, আমির হামজার সামনে তোর সূরা ফাতিহায় পড়া, তোর 14 গোষ্ঠীকে পড়ানোর যোগ্যতা আমির হামজার আছে। আমির হামজার সাথে তোর 14 গোষ্ঠী সূরা ফাতিহাও পড়া লাগবে 1 বছর এখনো। আমাদের আকাবিরের যেমন যে সমস্ত আলেম আছে, সেই সমস্ত আলেমের কাছে তোর সূরা ফাতিহার পড়ারও যোগ্যতা নাই কোনো আহাদে হাদিসে। কথা বল না কে? আর তাদের বিরুদ্ধে কথা বলিস তো সাহস কম না। এই জন্য আমি নিয়ত করছি তসলিয়া নাসরিনের সাথে ঠক দেবো বিয়ে, আর আমি করবো বদ কবি। আর সব লোক হবে হলো হানাফি মাযহাবের লোক, তারা সব হবে বড় যাত্রী। কথা বল। আর আহলে হাদিস যারা থাকবে ওদের বড় যাত্রী রাখবো না, ওরা খালি আব্দি কাটা খাবে। আমার কথা কি বুঝতেছে? কথা বলো, মুখের মাপ রেখে বলো। কন্যা জাতি কন্যা জাতি হলো তসলিয়া নাসরিনের মা বাবার বংশের মধ্যে যারা আছে ভারতের মানুষ, কারণ ওরাই তো আশ্রয় দিছে। কথা কয় না, কথা কয় না। কারণ এখন তসলিয়া নাসরিন আছে ভারতে, ভারতে আপনার লোকজন হলো কন্যা জাতি হবে, আর আমরা হবো কি বর যাত্রী। বটকালি করবো আমি মুজাফফর বিন মুহসিনের বিয়ে দেবো তসলিয়া নাসরিনের সাথে 313 বার করিয়া, আমরা 5 মাসের বিয়ে। বেটার সাহস কি? কি মানে কোন তো জায়েজ নাই, খালি ওই গেলে জায়েজ, কোন জিনিস নাই। মানুষের ঈমান নষ্ট করবার জন্য শয়তান কি বেশি লাগে নাকি? শয়তান রূপে মানুষ আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা হলো এতে ওয়াসওয়াসার দোষ আছে। কারণ ওখানে যদি বলেন আপনারা কোন মানে কয় যে আমরা সহি তরিকা অর্থাৎ সহি হাদিস মানি, হাদিস 2 প্রকার, একটা হলো সহি আর একটা হলো জয়ীফ। আল্লাহ রাসূলের এই নামাজের ব্যাপারে 4টা হাদিস আছে। কয়টা? যখন কয়টা? 4টা। আল্লাহ রাসূল এক হাদিস আছে, রাসূল হাত একবার ছেড়ে দিয়েছে, বাঁধেইনি, এই 1 নম্বর হাদিস। আর একটা হাদিস আছে রাসূল হাত নাভির নিচে বাঁধিয়েছে, এটাও একটা হাদিস। আর একটা হাদিস আছে রাসূল নাভির উপরে বসছে, এটাও হাদিস। আর একটা হাদিস আসছে বুকের উপরে বসছে, এটাও হাদিস। তাহলে 4টা হাদিস আসছে। আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ বড় বড় ফকি নিয়ে তারা রিসার্চ করে হাদিসকে পড়ে গবেষণা করে শোনার পরে
তারা সুন্নাত তরিকায় কোনটা সুন্নাত বেশি আছে সেইটা তারা দেখলো যে আমরা যদি লাভির নিচে যদি হাত বাঁধি ভিতরে ভিতরে ওই তিনটে ঢুকে দেবে সুবহানাল্লাহ একটু জোরে কর। কারণ আমার বিবি বাঁধে হলো বুকের উপরে, কারণ মেয়েদের গঠনের কারণে এদিনে তারা হাত বাঁধে কোথায়? বুকের উপরে। আর আমাদের শারীরিক গঠনের কারণে আমরা হাত বাঁধি নিচ্ছে, তাহলে বিবি বাঁধলো উপরে আর আমরা বাঁধলাম নিচ্ছে। তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে বিবি যদি নেক আমল করে স্বামী পাবে, আর স্বামী যদি নেক আমল করে বিবি পাবে। কি ভাই সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে আমার বিবি নেক আমল করতেছে, বুকে হাত বাঁধতেছে আর আমি বাঁধতেছি লাভির নিচে, তাহলে ভিতরে ভিতরে কয়টা ঢুকে গেল? দুইটা। দেন কিভাবে ঢুকলো? আমরা তখন এই যে সামি আল্লাহ ফুলিমান হামিদাকে হাতটা টান করে দিই আর হাত কি তুলি, তাহলে আল্লাহ রাসূল যে হাত ছেড়ে দিছে এটাও ঢুকে গেল। সুবহানাল্লাহ জোরে কর। এটাও আমল হলো কিনা? কথা কয় না, কি কেন আমল হলো কিনা? তাহলে আল্লাহ রাসূল হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে এটাও আমল হলো, তারপরে লাভির নিচেটাও আমল হলো, বুকের উপরটাও আমল হলো, আর যেটা লাভির উপরে ওটা ভিতরে ভিতরে ঢুকে গেল। এই জন্য আহলে আপনার যারা আমরা এই মাযহাব পন্থী যারা আছি আপনার এটা হলো সুন্নাত তরিকা মাযহাব। সুবহানাল্লাহ একটু জোরে কর। আর বেবাক মিথ্যা, আমরা কি বুকেরটাকে মিথ্যা বলে ঘোষণা করছি? করি না। আমরা বলি যে এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, আর ওদের কথা হলে কেউ করে নাই, ওরাই করে, ওরাই সঠিক রাস্তায়। কথা কয় না। আমার ভাইরা খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো, হ্যাঁ দলাম টেলিভিশনে আলো দলাম। দেখেন একটা কথা শোনেন, সেটা হলো মানুষের ঈমান রাখা খুব কঠিন হয়ে গেছে। মানুষের ঈমান রাখা এতই কষ্টকর হয়ে গেছে, আপনি চাষতলে চা খাবে দেবেন, যা দেখবেন যে প্রত্যেকটা চাষতলে আছে টিভি আর সিডি। কতক্ষণ ওরা চিন্তা করে যে স্টলে যদি আমরা সিডি টিভি না রাখি তাহলে আমাদের বেচা কেন হবে না। আমি বলি বেচা কেনা তোমার বেশি হবে কিন্তু বরকত খুব কম হবে। রাখবেন কোথায় ঈমান? আমার ভাইয়েরা আমার অধিক যেতে চাই না, তবে নবীর বিরুদ্ধে যারা বিরোধিতা করে তাদের সানে বাদন প্রতিবাদ করা দরকার আছে না নাই? আমার ভাইরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের বিশ্ব নবী। আমার নবীকে অপমান করবার জন্য এই ভারতের ভোলানাথ নামে একটা বাদান লোক আছে, ওই লোকটা আপনার রঙিনা রাসূল নামে একটা বাদান বই লিখছে, আমার নবীর চরিত্র সম্পর্কে বইটা লিখছে। আর বলেছে আমার দয়াল নবী, আমার নবী আপনার আমার নবী হলো বাদান চরিত্রহীন, আমার নবীর চরিত্রের মধ্যে বাদান কালা দাগ আছে, অথচ আমার নবীর শরীরে বাদান কালা দাগ নাই। আমার নবী বাদান আপনার জেনে ব্যভিচারী করে নাই। ওরা বলেছে নারীদেরকে অপরিহার ভাবে আমার বিশ্ব নবী বাদান ব্যবহার করেছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আল্লাহ বলেছে শুধু আমার নবী না, দুনিয়ায় যতগুলো নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূলের সার্টিফিকেটের গ্যারান্টি কে দিয়েছে। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলল দুনিয়ায় যত করে নবী রাসূল পাঠাইছি প্রত্যেকটা নবী রাসূল হলো বাদান পুত এবং পবিত্র বিগুনাহ মাসুম। আর সেই নবীর সামনে বাদান আপনার নবীর চরিত্র কালা দাগ দিল। আমার নবী চরিত্রহীন, আমার নবী লম্পট। তোরা কন্যা নাউজুবিল্লাহ। এই ভারতে বলেন না রঙিলা রাসূল নামে বই আছে, এই বইটা পড়ে দেখবেন, এই বইটা গোটা ভারতের মধ্যে বাদান সাপ্লাই করে দিল মানুষ। এই বইটা পড়ে আর মানুষ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রহীন, এনার চরিত্রের মধ্যে বাদান আপনার দোষ আছে। এই বইটা আপনারা সারা ভারতের মধ্যে যখন পৌঁছে গেল, আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার আব্দুল রশিদ নামে একটা যুবক, এই যুবকটা রঙিনা রাসূল নামে বইটা বাদান কিনছে, কিনিয়ে বাড়িতে আনিয়া এই বইটা পড়ে দেখে ভারতের গোলানাথ আমার নবীকে চরিত্রহীন লম্পট বলে বাদান গালি দিয়েছে। এবার আব্দুল রশিদ এই বইটা বাদান নিয়ে বলে আল্লাহ রে, যেই আমার নবীর চরিত্রের গ্যারান্টি তুমি দিয়েছো সেই নবীকে কলঙ্কিত করেছে ভারতের এই ভোলানাথ। বইটার নাম রঙিলা রাসূল। সুবহানাল্লাহ, একটু জোরে কর।
বইটা যখন পড়ছে, পড়িয়া আব্দুল রশিদ যখন ঘুমিয়ে পড়ছে, স্বপ্নের মধ্যে আব্দুল রশিদের সাথে আমার বিশ্ব নবীর বাদান দেখা হয়ে গেছে। আমার দয়াল নবী এসে বলে, আব্দুল রশিদ রে, আমি আর মদিনার মাটিতে থাকতে পারলাম না। এ আব্দুল রশিদ, ভারতের গোলাম রঙিলা রাসূল নামে বই লেখিয়া আমি নবী চরিত্রহীন, আমি নবী লম্পট, এই বই লেখিয়া আপনার বিশ্বের ভিতরে ছড়িয়ে দিছে। আব্দুল রশিদ, তুমি কি পারো না, তুমি কি পারো না বিশ্ব নবীর বদলা গ্রহণ করতে? চিল্লাইয়া কান মারহাবা। যেমন পশ্চিমবঙ্গে আমার ভাইরা মা খ্রিস্টান বাদীরা হাজার হাজার মানুষ নিয়ে আপনার মুসলমান হয়ে আছে, 10,000 খ্রিস্টান নিয়ে মুসলমান হয়ে আছে। তিনি বলেছে, আমি দীর্ঘদিন আপনার ধর্ম সম্পর্কে রিসার্চ করেছি, প্রত্যেকটা ধর্ম সম্পর্কে রিসার্চ করে দেখেছি, এরপরে কোরআন শরীফ নিয়ে পড়ে রিসার্চ করে দেখেছে, বিশ্বের মধ্যে একটাই ধর্ম, সত্য ধর্ম, সেটা হলো ইসলাম। আল্লাহ বলেছে, ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মা, তারা মুসলমান হয়েছে বাদান 10,000, 15,000, 5,000 লোক নিয়ে বাদান মুসলমান হচ্ছে। আপনার আমেরিকানের ভিতরে পশ্চিম দেশের মধ্যে বাদান আপনার মুসলমান হওয়া বাদান প্রতিযোগিতা হয়ে গেছে। একটা লেখক লেখেছে আর বলেছে, আগামী আর 22 বছরের মধ্যে আপনার 24 সাল, আগামী আপনার 40 সাল পর্যন্ত আপনার 24 আর 40 মাসে কয়েকদিন হয়? 16-17 বছরের ভিতরে আপনার আমেরিকানে আপনার খ্রিস্টানের চাইতে মুসলমানের সংখ্যা বেশি হয়ে যাবে। চিল্লাইয়া কোন মারহাবা। আর তাদের সাথে মারামারি করা লাগবে না, যুদ্ধ করা লাগবে না, ওদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব হবে না। কারণ আপনার আমেরিকান যে মুসলমান গুলি হবে, আমেরিকান আপনার খ্রিস্টানদের সাথে মোকাবেলা করবার জন্য আমেরিকান মুসলমান যথেষ্ট হয়ে যাবে। চিল্লাইয়া কোন মারহাবা। আর একটা দেশ, সেই দেশের পাপি আপনার 10 বছর আপনার 10,000 লোক যে বাদন মুসলমান হয়েছে, বাদন হজ করতে আসছে, তার সাক্ষাৎকারে দেখলাম আপনার প্রত্যেক বছর সৌদি সরকার ঘোষণা দিয়েছে তাকে প্রত্যেক বছর ফ্রি ভিসা, টাকা পয়সা নেবে না, ফ্রি ভিসা হজ করার অনুমতি তারে দিছে। আর তাকে বলল, তুমি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? বলে, আমি ছোট থেকে প্রত্যেকটা ধর্মকে আমি রিসার্চ করতেছি, গবেষণা করতেছি, করতে করতে ইসলাম ধর্ম সত্য, ভালো ধর্ম, আর সব ধর্ম হলো মিথ্যা। সত্য যদি থাকে ইসলামের মধ্যে সত্যতা আছে, আমি সত্যতা পাওয়ার পরে আমি মুসলমান হয়েছি। মুসলমান হওয়া আমার লেট হয়ে গেছে, উচিত ছিল আরো আগে মুসলমান হওয়া। চিল্লাইয়া কোন মারহাবা। তারা মুসলমান হয়, আমাদের দেশের মানুষ বাদন মুসলমান থেকে মানুষ বাদন দূরে সরিয়ে যায়। কথা কি বুঝতেছেন? ওই দিকে যেতে চাই না বাদান। তারা অত বিশ্ব নবীকে স্বপ্নে দেখবার পরে তারা বাদান কলমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবী স্বপ্নে দেখাইছে গির্জায় থাকছে, আর আমার নবী আসিয়া ওই গির্জার পাশ দিকে বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি তুমি কলমা পড়ে মুসলমান হও। আর তারা কলমা পড়ে বাদান মুসলমান হয়েছে। এবার আল্লাহ নবী আব্দুল রশিদকে বলে, আব্দুল রশিদ রে, যেই বলা না আমি নবী আমার চরিত্র থেকে আলাদা লাগাইলে, আব্দুল রশিদ তুমি কি পাবো না ইয়ার বদলা গ্রহণ করতে? চিল্লাইয়া কোন মারহাবা। আমার ভাইরা আমার, একবার নয়, দুইবার নয়, এক এক করে 3 দিন পর্যন্ত এই স্বপ্নে দেখছে। শেষের দিনে বাদান আপনার পাশে রুমে মা ছিলেন, আর আব্দুল রশিদ ওই স্বপ্নে দেখে বাদান কাঁদিয়া উঠলেন। মা বলে, বেটা আব্দুল রশিদ তুমি কেন চিল্লাপাল্লা করো? আব্দুল রশিদ বলে, মা তুমি দেখবে না শুনবে? মা বলে, বেটা যদি দেখা যায় শোনার তো আর কোনো দরকার নাই। কথা কর না কে? এবার মা বললো, বেটা দেখতে চাই। আব্দুল রশিদ রঙিলা রাসূল নামে একটা বই যখন মার কাছে দিয়ে বলে, মা
আমার নবীর চরিত্র সম্পর্কে কালা দাগ লাগাইছে ভারতের ভোলানাথ। ও মা, আমার নবী আমাকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমাকে এই স্বপ্নে দেখাইছে মা। আর বলেছে আব্দুল রশিদ রে, তুমি কি পারো না আমি নবী আমার বদলা গ্রহণ করতে? মারে তুমি পড়ে দেখো এবার মা। ওই বইটা পড়ে দেখে আমার নবী চরিত্রহীন, আমার নবী লম্পট। এই বই লেখছে বাজান ভারতের ভোলানাথ। মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, বেটা আব্দুল রশিদ রে, তোমার বাবা ছোট্টবেলায় মারা গেছে, আমি তোমার মা অন্য স্বামী কবুল করি নাই তোমাকে মানুষ করবার জন্য। বেটা রে, এত বড় তোমারে বানাইছি, এখন তোমার 25 বছর, আমি তোমার মা কোনদিন তোমার কাছে কোনো জিনিস চাই নাই, কোনো আবদার করি নাই। বেটা রে, এখন 25 বছর বয়স হয়েছে, উপযুক্ত তুমি হয়ে গেছো, এখন আমি তোমার মা না, যদি তোমার কাছে কিছু চাই তুমি কি দিবা? আব্দুল রশিদ বলে, মা তুমি আমার জন্মদাতা মা, ও মা তুমি যা চাইবে আমি আব্দুল রশিদ তোমারে দিয়ে দিব। মা বলে, বেটা আব্দুল রশিদ দে, আমি দিলে আমার চাওয়া পুরো করতে গেলে যদি তোমার জীবন যদি চলে যায়, জীবনটাতে তুমি কি দিতে চাও? আব্দুল রশিদ বলে, মা তুমি আমার যদি জীবন চাও মা, হাসতে হাসতে আমি আব্দুল রশিদ জীবনটা দিয়ে দেব। মা বলে, বেটা রে সত্যি করে বলো, আমি যদি তোমার জীবন চাই তুমি কি জীবন দিবে? আব্দুল রশিদ বলে, মা কথা দিলাম আমি জীবন চাইলে আমি জীবন দেব, তুমি চাও কিনা? মা বলে, বেটা রে আমি তোমার জীবনটাই চাই, চিল্লে এখন মারহাবা। দুনিয়া কেমন মা, ছেলের জীবন চাই। আমার কথা কি বুঝতেছেন আমার ভাইরা? মা বলে, বেটা রে ওই জীবন না, আমি জীবন চাই। আমার নবী সামনে বেদবি করেছে ভারতের ভোলানাথ, আমার নবী চরিত্রহীন, আমার নবী লম্পট, এই কথা বলিয়া আপনার বইটা নাকি গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। এ বেটা আব্দুল রশিদ রে, আমার বিশ্ব নবী তোমাকে স্বপ্নে যা বলেছে আমি আমার নবীর সুর মিলাইয়া তোমারে বললাম, বেটা আমি তোমার মা, আমি বলছি যতক্ষণ পর্যন্ত নবীর সত্য ভোলানাথকে তুমি হত্যা না করিবে, দুনিয়ার থেকে বিদায় না করিয়া দিবে, বেটা আমি তোমার মা আর তোমার মুখ দেখতে চাই না। আর তুমি ওকে হত্যা না করলে জীবনে আমাকে মা বলে তুমি ডাক দিও না। আব্দুল রশিদ অমনি বসে বলে, মা পায়ে হাত থেকে বাদাম চুমো খাইলেন। সুবহানাল্লাহ বললেন না? কোন ব্যক্তি যদি মা বা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায়, কিসমত খুলে দেয় কে? আল্লাহ খুলে দেয়। এই জন্য চুমা যদি খাইতে হয়, মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে কি পাইবেন? পিসায়ের পায়ে হাত থেকে চুমা খাইলে বাদান একটু নেকু পাইবেন না। শ্বশুর শাশুড়ির পায়ে হাত থেকে চুমা খাইলে বাদান নেকু পাইবেন না। মা বাবা হলো ফরজ, শ্বশুর শাশুড়ি হলো বাদান নফল। আর বাংলাদেশের পোলারা ছেলেরা ফরজের উপর গুরুত্ব নাই, নফলের উপরে বাদান তারা গুরুত্ব দেয় বেশি। সিল্লে এখন ঠিক কিনা? আমার ভাইরা আমার ওই দিকে যেতে চাই না। আব্দুল রশিদ মা পায়ে বাদান হাত রাখছে, বাদান চুমা দিয়ে বলতেছে, মা গো তুমি দোয়া করে দাও গো মা, আমি যেন নবীর শত্রুকে হত্যা করতে পারি, যতক্ষণ পর্যন্ত নবীর শত্রুকে আমি শেষ করে না দিব মা, এতক্ষণ পর্যন্ত আমি এই মুখ তোমারে দেখাবো না, আর তোমাকে আমি মা বলে ডাক দিব না, কথা দিলাম গো মা। আব্দুল রশিদ বাড়ি থেকে যখন বের হবে, সত্য একটা ছুরি বাদান কোমরে বুঝিয়ে রাস্তা দিয়ে যায়, আর বলে, মোর নবীকে না দেখাইয়া মৌদিও না, মোর নবীকে না দেখাইয়া আল্লাহ মৌদিও না, কামতে দিন গুনাহগার বলে ডাক দিও না। সিল্লে এখন মারহাবা। একটু বলেন, মোর নবীকে না দেখাইয়া মৌদিও না, মোর নবীকে না দেখাইয়া মৌদিও না, কামতে দিন গুনাহগার বলে ডাক দিও না। মারহাবা। আব্দুল রশিদ যাইতে যাইতে আপনার বলেন
ভোলানাথ বাবুর পাশ বাড়ির বাজান গেটের পাশে বাজান চলে গেলেন। যা দেখে গিয়ে দারোয়ান দাঁড়িয়ে আছে, যেই মানুষগুলি আছে ওই মানুষকে আর ঢুকতে দেয় না। আব্দুল রশিদ বলে, আল্লাহ আমি এখন কি করব? এইভাবে যদি ঢুকি আমাকে তো ঢুকতে দিবে না, এদের সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। এবার আব্দুল রশিদের মাথার ভিতরে আল্লাহ একটা বুদ্ধি দিয়ে দিলেন। এবার আব্দুল রশিদ বাজারে যাইয়া কয়েক রকমের বাদান ফুল কিনলেন। ফুল কিনিয়া বাদান আপনার কয়েকটা বাদান ফুলের একটা তোড়া বানালেন। কথা বুঝতেছেন না? ফুলের তোড়া বানাইয়া আপনার আব্দুল রশিদ ভোলানাথ বাবুর আপনার গেটের সামনে গেলেন। বলে, আপনি কে? বলে, আমি আসছি ভোলানাথ বাবুকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য। কারণ এত সুন্দর বই লিখছে, বইটার নাম হলো রঙিলা রাসূল। আমি মুক্ত হয়ে গেছি, এই জন্য ফুলের তোড়া আনছি, তাকে ওয়েলকাম আর স্বাগতম জানাবো। এবারও বললো, আপনি একটু দাঁড়ান, ভোলানাথ বাবুর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। দয়া বলে, ও ভোলানাথ, দূর দেশ থেকে একটা যুবক আসছে, আমি চিনি না, নাম জানি না, কিন্তু যুবকটা আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আপনার বই পড়ছে, বই পড়েছে, মুগ্ধ হয়ে গেছে, আপনি ওয়েলকাম জানানোর জন্য অনেক রকমের ফুল দিয়ে ফুলের তোড়া বানাইছে, আপনার সাথে সাক্ষাৎ করতেছে, আপনাকে ওয়েলকাম জানাতে চায়। আপনি যদি অনুমতি দেন না ভোলানাথ, ওই যুবকটাকে আসতে দিব, আর অনুমতি যদি না দেন আর যুবকটাকে গেটের মধ্যে প্রবেশ করতে দিব না। ভোলানাথ উৎফুল্ল হয়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে, আমাকে ওয়েলকাম জানাইতেছে। কথা বুঝতেছেন না? এ লুলু কথা কয় না, কথা কয় না, ও তো জানে না ভিতরে কি আছে। এবার আব্দুল রশিদ বাদান আপনার ভিতরে বাদান ঢুকে গেলেন। ভোলানাথ বাবু যা বললে, আপনার নাম কি? ভোলানাথ বাবু বলে, হ্যাঁ আমার নাম ভোলানাথ। বলে, এই রঙিনের রাসূল বইটা কে লেখছে? কয়, আমি লেখছি। কয়, সুন্দর লেখছে। এই বলার সাথে সাথে বাদান ঘরের দরজাটা বাদান, বিল্ডিং এর দরজা বাদান বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়া বলে, ভোলানাথ এই বইটা কে লেখছে? বলে, আমি লেখছি। বলে, আমার নবীর শানে তুমি চরিত্র নিয়ে বই লিখছে, ওই চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবীদের চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছে, আর তুমি আমার দয়াল নবীর চরিত্রহীনতা বলেছো, লম্পট বলেছো। আমি আব্দুল রশিদ বলছি, এই বইটা ভারত থেকে তুমি উর্দু করো, মার্কেট থেকে উর্দু করো। বলে, না আমি উর্দু করব না, বইটা যদি উর্দু করি তাহলে মুসলমানের ঈমান নষ্ট করা যাবে না, ঈমান নষ্ট করবার জন্যই তো আমি এই কাজ করছি। আব্দুল রশিদ বলতেছে, তুমি জীবন দিবে না, জীবন দিবে না, তোমার এই বইটা তুমি উর্দু করবে। বলে, আমি বইটা উর্দু করব না। একবার নয়, দুইবার নয়, তিনবার যখন বাদান বলেছে, সে তিনবারই আপনার উত্তর দিয়েছে, বইটা উর্দু করব না। পকেট থেকে অমনি বাদান ছুরি বার করছে, করিয়ে ভোলানাথের বুকের মধ্যে বাদান ঢুকা দিছে। ভোলানাথ মৃত্যুর আগে এমন ধরে বাদান চিল্লানি দিছে, দেওয়ার সাথে সাথে বাদান মারা গেছে। অমনি সব চিল্লানি শুনিয়া সব মানুষ গেটের সামনে আসছে। দরজা আব্দুল রশিদ খুলে দিছে, যায় দেখে নবীর শত্রু ভোলানাথ দুনিয়ায় বাদান বিজয় হয়ে গেছে, ডেড বডি হয়ে গেছে। আব্দুল রশিদ তরবারি হাতে নিয়ে ওই জায়গা তারা আছে, চিল্লে বলুন মারহাবা। আমার ভাইয়ের আমার, তাদের ভিতরে ঈমান আছে আর আমাদের ভিতরে ঈমান আছে, তারা হলো নবীর প্রেমিক, আমরা নবীর প্রেমিক। এইবার পুলিশ আসলে অ্যারেস্ট করলো, বাদান ভারতের কোর্টে বাদানকে ছয়া গেল। কি চাও? লেখক ভোলানাথকে খুন করেছে সাধারণ একটা যুবক, তার নাম হলো আব্দুল রশিদ, ও বাদান তার নামে বাদানকে ছয়া গেল। কিন্তু আব্দুল রশিদের পক্ষে বাদান কোন আপনার ব্যারিস্টার বাদান দাঁড়ায় না। বাংলাদেশের একটা ব্যারিস্টার ছিল, নাম হলো বাদান আপনার, তার নামটা আমি ভুলে গেলাম, সেই শেরে বাংলা ফজলুল হক, এইটা ছিল বাদান। শেরে বাংলা ফজলুল হক বললো, কেউ যদি আব্দুল রশিদের পক্ষে যদি না যায়, কেউ যদি পক্ষে যদি না দাঁড়ায়, আমি শেরে বাংলা ফজলুল হক আমি তার পক্ষে দাঁড়াবো। চিল্লাইয়া বলুন মারহাবা। এই শেরে বাংলা ফজলুল হক কত জ্ঞানী
ছিল আল্লাহ তাকে শেরে বাংলা ফজলুল হককে বাদাম কত রকমের কত বাদাম জ্ঞান দিয়েছে। আমি শুনেছি সত্য একটা বই বাদাম পড়ে দেখেছি, শেরে বাংলা ফজলুল হক যে বইটা পড়তো ওই বইটা বাদাম ফেলে দিত, পুনরায় ওই বইটা বাদাম আর কোনোদিন হাতে নিত না, অর্থাৎ যে গুণী পড়তো সেই গুণী বাদাম তার মুখস্থ হয়ে যাইতো। এত জ্ঞানী ছিলেন আমার ভাইয়েরা। আব্দুল রশিদকে যখন সর্বপ্রথম কারাগারে দাঁড় করালেন, এবার শেরে বাংলা ফজলুল হক ডেকে ডেকে যা বলতেছে, আব্দুল রশিদ আমি তোমার পক্ষে ওকালতি করব, এবার শুধু তুমি একটা মিথ্যা কথা বলবে। কি একটা মিথ্যা কথা বলবে? ভোলানাথ বাবুকে আমি খুন করেছি, হত্যা করেছি ঠিক, কিন্তু আমার তরবারি দিয়ে না, ওনার তরবারি দিয়ে। তাহলে আমি তোমাকে ফাঁসির কাছ থেকে বাঁচাইতে পারবো, নইলে তোমাকে ফাঁসির কাছ থেকে বাঁচাইতে পারবো না। আমার ভাইরা মা যখন কোঠে বাদাম তুললেন, জিজ্ঞেস করলেন আব্দুল রশিদ তুমি কি ভোলানাথ বাবুকে খুন করেছো? বলে হ্যাঁ আমি ভোলানাথ বাবুকে খুন করেছি। তখন বাদাম তারিখ করে গেল। এবার শেরে বাংলা ফজলুল হক আপনার আব্দুল রশিদের কাছে যা বলে, আব্দুল রশিদ রে, আব্দুল রশিদ তুমি শুধু একটা মিথ্যা কথা বলবে, আমি ভোলানাথকে খুন করেছি বলতে আমার তরবারি দিয়ে না, আমি ভোলানাথের তরবারি দিয়ে ভোলানাথকে আমি হত্যা করেছি, আর বাকি কাজ আমি করব, তাহলে তোমাকে ফাঁসির কাছ থেকে আমি বাঁচাইতে পারবো। এবার আব্দুল রশিদ বলতেছে আমি হলাম মুসলমান, আমি মুসলমানের সন্তান, মুসলমান, মৃত্যু যদি হয় ফাঁসির দড়ি যদি গলায় পড়ে মরতে রাজি, কিন্তু মিথ্যা কথা বলতে রাজি না। সিল্লাইয়া কান মারহাবা। আমরা মানুষ মিথ্যা কথা বলার জন্য বাধা প্রস্তুতি গ্রহণ করিলে দেখবেন ইলেকশনের সময় আসলে কি মিথ্যা কথার বাজার হিরিক বাড়ে। একটা ভোট হলে একজন ভোট দেয় বাজান 6 জনে কথা কয় না। সাস্তালে বসে আছে যা বলে ভাইজান চা খান, কি আপনি চা দেন? বলে হ্যাঁ খান, আমাকে ভোটটা দিয়ে তাই ভোটটা আমার আপনাকে দিব, কথা বুঝতেছেন না? আবার আর গুরু বেশে বলে ভাইজান একটা বিস্কুট খান আর একটা চা খান, কি আপনি বিস্কুটও খাওয়ান চা খাওয়ান? হ্যাঁ ভোটটা আপনাকে দিব, কথা কয় না। আর একজন এসে বলে চাও খান বিস্কুটও খান সিগারেটও খান, বলে আপনি সিগারেটও দেন, ভোটটাই আপনাকে দিব। লোক হলো একজন ভোট দিল বাজার, ভোট কয়টা? লোক হলো একটা, ভোট হলো বাজার আপনার লোক হলো ভোট হলো একটা, আর এই ভোটটা দিলে বাজার 32 জনকে। এইরকম মানুষ আছে না বাজার? না।